अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल कारिया तुमल कारिया वमा अदराका मल कारिया यौमा यकूनुन नासु कल फरासिल मबसूस व तकूनुल जिबालु कल इहनिन मनफूस फ़अम्मा मन सकुलत मवाजीनुहु फ़हुव फ़ी ईशातिर राजिया व अम्मा मन खफ़्फ़त मवाजीनुहु फ़उम्मुहु हाविया वमा अदराका मा हिया नारुन हामिया। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেশ বিদেশের শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে সূরা আল কারিয়া, কোরআন মাজিদের 101 নম্বর সূরা, তার উপরে আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা কারিয়া, এ সূরা নাজিল হয়েছে মক্কায়। কোরআন মাজিদের এটি 101 নম্বর সূরা। এই সূরায় আয়াত আছে 1টি, শব্দ আছে 36টি এবং অক্ষর আছে 52টি এবং রুকু 1টি। সূরা নাজিল হয়েছে মক্কায় এবং এর নামকরণ করা হয়েছে এ সূরার প্রথম আয়াত থেকেই। আল কারিয়া থেকে সূরা কারিয়া নামকরণ করা হয়েছে। কারিয়া শব্দের অর্থ হচ্ছে মহাবিপদ। তো এ সূরার যে আলোচ্য সূচি, আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয় হচ্ছে যে পৃথিবীর প্রলয় এবং কিয়ামতের ময়দানের কিছু চিত্র। এই ভয়াবহতা, দুনিয়াবী জীবনের পরিসমাপ্তি এবং কিয়ামতের জীবনের কিছু চিত্র এ সূরার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। আমরা জানি আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে দ্বীন প্রচার শুরু করলেন, তখন যে সূরাগুলো নাজিল হতো মূলত তাওহীদ, রিসালাত এবং আখিরাতকে কেন্দ্র করে। আখিরাতমুখী আলোচনা বেশি বেশি করা হতো এই জন্যে যে আখিরাত, কিয়ামত বা পরকালীন জীবনের চিন্তা শক্তি ছাড়া, চিন্তাভাবনা ছাড়া কোনো মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না। ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে সমস্ত মানুষগুলো ঈমান নিয়ে আসার আগে দেশে, রাষ্ট্রে, এলাকায়, জনসমাজে টপ টেরর হিসাবে পরিচিত ছিল, সেই সব মানুষগুলো ইসলামের ছায়াতলে আসার পর তাদের জীবনের আমূল পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন হয়েছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদেরকে জবাব দিতে হবে এই দুনিয়ার, এবং তার জন্য শাস্তি এবং পুরস্কার, এই দুটো বিষয়কে তারা মেনে নেওয়ার কারণে তাদের জীবনের চাল চরিত্র পাল্টে গেছে। আজও মানুষ যদি জবাবদিহিমূলক আচরণ করে, চিন্তাভাবনা করে, এই জবাবদিহিমূলক প্রবণতা নিয়ে জীবনযাপন করে, তাহলে আজও তার জীবনের কলুষতা দূর হবে এবং মানুষ জান্নাত যাওয়ার একটা রাস্তা সে পেয়ে যাবে। তো আমি সূরা আল কারিয়ার যে আলোচনার সূচি, সেখানে প্রথম আয়াতে বলা হয়েছে যে মহাবিপদ, আল কারিয়া। এই কারিয়া শব্দটার এসছে মূলত কারআ থেকে। এর শাব্দিক অর্থ হচ্ছে কোনো একটা ভারী বস্তুকে, শক্ত বস্তুকে আরেকটা শক্ত বস্তু দিয়ে আঘাত করলে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দটাকে বলা হচ্ছে কারিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে বহু সংখ্যক চিত্র আছে, কিয়ামতের যে সমস্ত চিত্র আছে, এই কিয়ামতের চিত্রগুলো হচ্ছে এমন একটা ভয়ঙ্কর বিষয় ঘটবে যে ভয়ঙ্কর শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন কারিয়া নাম দিয়ে উল্লেখিত করেছেন। কোরআন মাজিদে বিভিন্ন সূরা নাজিল হয়েছে। এই সূরাগুলোর নামকরণ কিয়ামতের নামকরণে হয়েছে। কিয়ামতকে এখানে যেমন কারিয়া শব্দ দ্বারা চিহ্নিত করা হয়েছে, তেমনি অন্যান্য কোনো সূরায় বলা হয়েছে আল হাক্কা, কোনো জায়গায় বলা হয়েছে আত-তাম্মাহ,
কখনো বলা হয়েছে আস সাক্ষা, কখনো বলা হয়েছে আল গাসিয়া। বিভিন্ন নামে কিয়ামতকে সম্বোধন করা হয়েছে। তাহলে এই সম্বোধনগুলো কখনো মহাবিপদ, কখনো মহাসংগঠন, কখনো মহাপ্রলয়, এরকম বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তাহলে এ বিভিন্ন প্রলয় নামকরণ যে নামেই করা হোক না কেন, এ পৃথিবীর একটা সময় পরিসমাপ্তি ঘটে যাবে। এ পৃথিবী যেরকম আমরা দেখছি এরকম থাকবে না। এই সুন্দর পৃথিবীর একটা পরিসমাপ্তি ঘটবে এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে। ওঠার পর আমাদেরকে আমাদের আমল নামার একটা হিসাব দিতে হবে। এই হিসাব ওজন করা হবে, আমল নামা গণনা করা হবে না, বরং এখানে সূরার আলোচনার মধ্যে আছে যে আমল নামা ওজন করা হবে। প্রথম আয়াতে যে আলোচনাটা করা হয়েছে সেটা হচ্ছে যে আলকারিয়া তো মালকারিয়া, আমা আদ্রাক মালকারিয়া। এখানে তিনবার একই শব্দ আলোচনায় নিয়ে আসা হয়েছে তিনটে আয়াতে। মহাপ্রলয়, মহাপ্রলয় কি, তারপরে বলা হয়েছে কি সে তোমাকে জানালো সেই মহাপ্রলয় কি। তার মানে একই বিষয়ের কথা তিনটে আয়াতে তিনবার যখন বলা হচ্ছে, প্রশ্ন আকারে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তার গুরুত্বটা অনেক বেড়ে যায়। এই গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে মানুষ যেন এটা জানতে বুঝতে উৎসুক হয়, মানুষের মনে যেন আগ্রহ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয় সম্পর্কে বলছেন যে আল কারিয়া, তখন তার মধ্যে জানার আগ্রহ তৈরি হবে। যখন দ্বিতীয়বার আবার বলা হচ্ছে যে মালকারিয়া, সেটা কি, মহাপ্রলয় সেই জিনিসটা কি, তখন মানুষের মধ্যে জানার আরও কৌতূহল, আরও আগ্রহ তৈরি হবে। আবারও জিজ্ঞাসা করা হচ্ছে ওমা আদ্রাকা মালকারিয়া, কী সে তোমাকে জানালো সেই মহাপ্রলয় কী জিনিস, কে জানাবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন। কারণ এই মহা সংগঠন, এই মহা ঘটনা, এই মহাপ্রলয়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বেশি কেউ জানে না। প্রশ্ন আকারে মানুষের সামনে দেওয়ার কারণ হচ্ছে মানুষ যেন এটা নিয়ে জানতে বুঝতে বেশি উৎসুক হয়। এই জন্যে মানুষের সামনে এই প্রশ্নের আকারে এই বিষয়টাকে ছুড়ে দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তাহলে বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ হবে, এই সম্পর্কে সূরা কামারের 7 নম্বর আয়াতে আছে, মনে হবে তারা যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। তাদেরকে দেখে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল। পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে যায়, পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে যায়, প্রলয়ঙ্করের পর মানুষ যখন জমিন থেকে উঠবে তখন পতঙ্গের মতো ছুটতে থাকবে হাসরের ময়দানের দিকে। মানুষ হাসরের ময়দানের দিকে ছুটে যাবে। এই যে ছুটে যাওয়ার কথাটা বলা হচ্ছে, পতঙ্গের মতো দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে নয়, একেবারে বিক্ষিপ্তভাবে ছুটবে। বিভিন্ন স্থান থেকে মানুষ যাবে, বিভিন্ন জায়গা থেকে মানুষ যাবে, বিভিন্ন আমলের মানুষ যাবে, এইভাবে ছুটতে থাকবে হাসরের ময়দানের দিকে। এই হাসরের ময়দানের চিত্রটা যেটা বলা হচ্ছে, এইটা কি মানুষ, এর আগে সূরা জিলজালে আলোচনা করা হয়েছে, সেইখানে মানুষ পাহাড়ের স্বর্ণের স্তূপ দেখবে, রূপোর স্তূপ দেখবে, সেইগুলো তার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। তারা মনে মনে ভাববে, এর জন্যই কি আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই জন্যই কি মানুষকে ফোন করেছিলাম, এই জন্যে কি আমার হাত কাটা গিয়েছিল, এরকম বিভিন্ন প্রশ্ন করবে। কিন্তু তারা সেই সম্পদের দিকে ভ্রুক্ষেপ করবে না, বরং তারা ছুটে যাবে হাসরের ময়দানের দিকে। এই হাসরের ময়দানের দিকে যে যখন মানুষ ছুটে যাবে, তখন তার কোনো দিশাহোশ থাকবে না, শুধুমাত্র একটাই টেন্ডেন্সি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এ তো মানুষের চিত্রের কথা বলা হলো। পরের আয়াতে বলা হচ্ছে যে অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পর্বতসমূহ ধুনিত পশমের ন্যায় হবে। মানুষ যত্রতত্র ছুটাছুটি যেমন করবে, দিক বিদিক ছুটাছুটি করবে, পতঙ্গের মতন ছুটাছুটি করবে, তেমনি পাহাড়গুলোও যেন ধুনিত পশমের মতো। লেপ যারা তৈরি করে, ধুনার কাজ যারা করে, সেই লেপ তৈরিকারকরা তুলাকে ধুনার পর এমন সূক্ষ্ম হয়ে যায় যেগুলো সামান্যতম বাতাসে অথবা বাতাস বইছে না মনে হলেও সেগুলো উড়তে থাকে। তো এরকম ধুনিত তুলার মতো হয়ে যাবে পর্বতসমূহ। তাহলে সেই চিত্রটা এমন একটা চিত্র যে
আমরা যে গ্রহে বাস করছি পৃথিবীতে, এই পৃথিবীর গ্রহের এই স্ট্রাকচারটা এরকম আর থাকবে না। একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের, একটা নক্ষত্রের সঙ্গে আরেকটা নক্ষত্রের ধাক্কা লেগে বিক্ষিপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষের এই দৃশ্য দেখা যাবে। এখানে একটা জিনিস সায়েন্টিফিক্যালি বিষয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে এই যে একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড় বা একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর ধাক্কা লাগবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা কেন ঘটবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে গোটা সৌরজগৎকে সৃষ্টি করে রেখেছেন, সে সূর্য হোক, চন্দ্র হোক, গ্রহ, নক্ষত্র, বিভিন্ন গ্যালাক্সি, যাবতীয় আমরা দেখি অথবা দেখি না, এইগুলো প্রত্যেকটা একটা ভারসাম্যপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কক্ষের আবর্তন করছে, আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমের যে ভারসাম্যপূর্ণ অবস্থাটা, এইটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হচ্ছে মহাকর্ষ সূত্র। যদিও নিউটনের আবিষ্কার করা এই মহাকর্ষ সূত্র হয়তো পৃথিবীতে প্রযোজ্য হলে অন্য গ্রহে প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু মানুষ গবেষণা করে যে জিনিসটা মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করেছে, যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে আকর্ষণ বলের কথা বলা হচ্ছে, পাহাড় ধ্বনিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই আকর্ষণ বল আর থাকবে না। পৃথিবীতে যা মহাকর্ষ বল বলে কোনো বস্তু আছে, ওজন বলে কোনো বস্তু আছে পৃথিবীতে, যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। এই ওজন, এই আকর্ষণ বল আর থাকবে না। তার মহাকর্ষ বল থাকবে না, আকর্ষণ বল থাকবে না, এরকম কোনো বল তখন আর ক্রিয়াশীল থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়কে স্টপ করে দেবেন এবং এই কিয়ামতের ময়দানে মানুষ ওঠার জন্যে, মানুষ উঠে হাসরের ময়দানে দিক বিদিক হয়ে উদ্ভ্রান্তর মতো, পতঙ্গের মতো ছুটতে থাকবে। তারপর বলা হচ্ছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ইসাতির রাজিয়া, সে সন্তোষময় জীবন লাভ করবে। যার নেকির পাল্লা ভারী হবে, এখানে আমরা একটা বিষয় খেয়াল করি যে নেকি সংখ্যা দিয়ে গণা হবে না। আমরা এই বিষয়টা যেন ক্লিয়ার হয়ে যায় যে কে কত নেকি করেছে, তার কত সংখ্যা, এই সংখ্যা দিয়ে বিচার করা হবে না, বরং সেইটা হবে ওজন। ওজনটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইখলাস এবং সুন্নাহ, এই দুটোর মাপকাঠিতে। আপনার অন্তরে আন্তরিকতা কতটা ছিল, আল্লাহর জন্য আপনার ইবাদতটা হয়েছে কি না। আমরা জানি হাদিস, যে বুখারী শরীফের প্রথম বর্ণনায় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হবে নিয়াতের উপরে। সুতরাং আপনার এই যে আমল, এই আপনার আমল নামা, এই আমলটা ওজন হবে আপনার আল্লাহকে কতটা ইখলাসের সঙ্গে এই আমল করেছেন আর কতটা সুন্নতি পদ্ধতিতে করেছেন, এই দুটো বিষয়কে সামনে রেখে। যদি আপনার আমলের পরিমাণ যাই হোক না কেন, যদি আপনার আন্তরিকতা, ঈমান এই থাকে, যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনার এই ইবাদত হয়ে থাকে, আমল হয়ে থাকে, তাহলেও, আর যদি আপনার ঈমান থাকে, তাহলেও আপনার কম আমল হলেও তার ওজন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন, বেড়ে যাবে। কিন্তু যদি আপনার আমলটা এরকম না হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, লোক দেখানো হয়ে থাকে, তাহলে আপনার আমল নামায় যত সংখ্যক আমল থাক না কেন, সে আমলগুলো হালকা হয়ে যাবে, তার ওজন কমে যাবে। ঈমান না থাকার কারণে আপনার কোনো সৎ আমল গৃহীত হবে না। আপনি ঈমান নেই কিন্তু দুনিয়াতে ভালো ভালো কাজ অনেক করেছেন, মাদার টেরেজা। ঈমান নেই কিন্তু দুনিয়াতে উনি অনেক ভালো ভালো কাজ করেছেন। তো এই ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে তার একটা প্রতিদান দিয়ে দেবেন, কিন্তু যেহেতু ঈমান ছিল না, ঈমান না থাকার কারণে তার আমল কিয়ামতের ময়দানে মূল্যহীন হয়ে যাবে। তাহলে এইটা আমাদের জন্য খুব বড় শিক্ষণীয় বিষয়, যে আমরা পার্থিব জীবনে যে কাজটাই করি না কেন, যে আমলটাই করি না কেন, সেই আমলটা, সেই কাজটা ইখলাসের সাথে করতে হবে, আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে। আর সেটা করতে হবে সুন্নতি তরিকা বা সুন্নতি পদ্ধতি অনুসারে। তাহলে যাদের আমল নামা ভারী হবে, অর্থাৎ তারা সন্তোষময় জীবন লাভ করবে, তারা সুখী হবে, তারা জান্নাতের অধিবাসী হবে। অপরপক্ষে
ফা আম্মা মান খাফাত মাওয়াজিনহু, যাদের পাল্লা হালকা হয়ে যাবে, যার পাল্লা হালকা হয়ে যাবে। এখানে মাওয়াজিন শব্দটা ব্যবহার করা হয়েছে, মিজান শব্দের বহুবচন হচ্ছে মাওয়াজিন। তাহলে ওজনের যে পাল্লাটা করা হবে সেইটা মাওয়াজিন শব্দ বহুবচন ব্যবহার করে বোঝানো হচ্ছে যে আমল ওজন করা হবে, আমল সামান্য করা মানে গণনা করা হবে না, ওজন করা হবে গুরুত্বর ভিত্তিতে, ইখলাস তথা আন্তরিকতার সাথে। তাহলে যখন এই আমলটা গণনা করার কথা এখানে বলা হচ্ছে, যার পাল্লা হালকা হয়ে যাবে তার অবস্থাটা কি হবে? তার অবস্থাটা হবে ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া। হাবিয়া হচ্ছে জাহান্নামের একটা স্থানের নাম। এই জাহান্নামের স্থানের নাম হাবিয়া। হাবিয়া শব্দটা এসছে হাওয়া থেকে। হাওয়া হচ্ছে যে উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেললে যে গতিতে পড়ে, এইটাকে বোঝানো হয় হাওয়া। তাহলে জাহান্নামের নাম যখন হাবিয়া, তখন এই গতিটা কত বেশি, কত গভীরতা, এর কোনো শেষ সীমানা নেই। তাহলে জাহান্নামের যে হাবিয়ার জাহান্নামের কথা বলা হচ্ছে, এ জাহান্নাম অত্যন্ত বেশি গর্ত, অত্যন্ত গভীর, এর গভীরতা খুব বেশি, এবং এর গভীরতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কত বেশি, কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই গভীরতা। তারপরে বলা হচ্ছে ওমা আদরাকা মাহিয়া, তুমি কি জানো সেই জিনিসটা কি? এই যে হাবিয়া সম্পর্কে বলা হচ্ছে যে তুমি কি এটা জানো যে এটা আসলে কি? হাদিসের বর্ণনায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই পার্থিব জীবনের আগুন। 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ 69 গুণ বেশি হচ্ছে জাহান্নামের আগুনের তেজ। এই জাহান্নামের আগুন একবার আল্লাহর কাছে অভিযোগ করলো যে জাহান্নামের আগুনের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিলেন শীতকালে এবং গ্রীষ্মকালে শ্বাস ফেলার। তাহলে শীতকালে শ্বাসটা ফেলার কারণে সেটা পৃথিবীতে শীত ঠান্ডা মৌসুম চলে আসে। অপরদিকে গ্রীষ্মকালে শ্বাস ফেলার জাহান্নামের আগুনের কারণে, এই জাহান্নামের আগুনের তেজের কারণে গ্রীষ্মকালের সূচনা হয়, গরমের সূচনা হয়। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নামাজ যখন পড়বে, বিশেষত জোহরের নামাজ, তখন একটু ঠান্ডা পরিবেশ হলে নামাজ করো। অর্থাৎ একেবারে যখন সূর্য মাথার উপরে থাকবে ঠিক তখন নয়, বরং সূর্য যখন একটু ঢলে যাবে, একটু হালকা আবহাওয়া তৈরি হবে, তখন তোমরা সেই নামাজ আদায় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামের বর্ণনা দিলেন এই আয়াতে। তারপরের অংশে বলা হয়েছে যে নারুন হামিয়া, এটা হচ্ছে আল্লাহর আগুন। জাহান্নামের আগুন, জাহান্নামে আগুন আছে এটা স্বাভাবিক বিষয়, জাহান্নাম মানেই আগুনের গোলা। তো যখন বলা হচ্ছে যে এটা অতি উত্তপ্ত আগুন, তখন তার গুরুত্বটা আরও বেড়ে যায়। আবার আমরা জানি সূরা হুমাজায় আলোচনা করা হয়েছে নারুল্লাহ, আল্লাহর আগুন। তা যখন আগুন, তো সবই আল্লাহর। যখন খাস করে বলা হবে নারুল্লাহ, আল্লাহর আগুন, তখন সেই আগুনের তীব্রতা, ভয়াবহতা কত বেশি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো আমরা এই সূরার মাধ্যমে যে আলোচনাটা পেশ করলাম তা হচ্ছে যে কিয়ামতের ময়দান, এ পৃথিবীর ধ্বংসের পরে পরেই মানুষকে উঠতে হবে। ওঠার সাথে সাথে মানুষ হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। হাসরের ময়দানে মানুষ যখন হাজির হয়ে যাবে, তখন তার হিসাব শুরু হবে, আমলনামা ওজন করা হবে। এই আমলনামা ওজন করা নিয়ে একটা কোশ্চেন মানুষের মধ্যে থাকে। এই যে ওজন, দাঁড়িপাল্লায় আমরা ওজন করি, ওজন করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি আমরা ব্যবহার করি। বিভিন্ন বিষয়ের ওজনের জন্য বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে। বাতাসের চাপ মাপার জন্য ব্যারোমিটার আছে, মানুষের উষ্ণতা মাপার জন্য ডাক্তারি থার্মোমিটার আছে, কেলভিন স্কেল আছে, ফ্যারেনহাইট স্কেল আছে, বিভিন্ন জিনিস। তরল পদার্থ মাপার জন্য ল্যাক্টোমিটার যন্ত্র ব্যবহার করা হয়, রক্তচাপ বা আর আদার্স মেজারমেন্টের জন্য সিসমোগ্রাফ, স্ফিগমোম্যানোমিটার, এরকম বিভিন্ন রকম যন্ত্রপাতি আমরা বিভিন্ন কিছু মাপার জন্য ব্যবহার করি। এখন এই যে আমল নামাটা মাপা হবে, আমল নামাটা তো এটা কোনো ব্যক্তি সত্তা নয়,
বা বস্তু মানে কোনো বস্তু নয় যে সেটাকে পরিমাপ করা হবে। এটা কিভাবে পরিমাপ করা সম্ভব? এর ব্যাখ্যা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আছে যে যখন কিয়ামতের ময়দানে মানুষ উঠবে তখন তার আমলনামাগুলোকে দেখবে, হয়তো কোনো জায়গায় পাহাড় সমান নেকি, কোনো জায়গায় পাহাড় সমান গুনাহ, এরকম বর্ণনা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে। এর অর্থই হচ্ছে এই নেক আমল অথবা বদ আমল, আপনার আমল যাই হোক না কেন, এই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকৃতি দান করবেন, তারপর তার গুরুত্ব অনুসারে তার ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় যে শিক্ষাটা দিলেন আমাদেরকে, আমাদের আমল নামা যেন ভালো হয়, কিয়ামতে যারা আমল নামায় উতরে যাবে তারা সন্তোষ জীবন লাভ করবে, যারা আমল নামা হালকা হয়ে যাবে তারা জাহান্নামে অবস্থান করবে। আর এই জাহান্নামটা হচ্ছে আল্লাহর আগুন। আর যে দোজখে যাবে সেই দোজখের নামটা হচ্ছে হাবিয়া। এটা অত্যন্ত গভীর এবং এটা আগুনে প্রজ্বলিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ভয়াবহ স্থান থেকে রক্ষা করেন। আমরা আমাদের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। মালিক, তোমার কাছে আমরা দোয়া করি, তুমি আমাদের গুনাহ খাতার দিকে না দেখে বরং তুমি তোমার রহমত দিয়ে আমাদেরকে আবৃত করো, তোমার রহমতে আমাদেরকে ঢেকে নাও, তোমার রহমত দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।